একটি গোষ্ঠী তারা পিয়ার করে আজকে আন্দোলনের ডাক দিয়েছে। আজকে তাদের কাছে প্রশ্ন, তাহলে কি আপনারা চান বিগত দিনে ফ্যাসিবাদ বিরুদ্ধে এই দেশের এক মাসে 1400 লোক গণহত্যা করেছে শেখ হাসিনা বাধ্য হয়েছে জনরোষের মাধ্যমে এই দেশ থেকে পলায়ন করার জন্য। আপনারা কি চান আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আসুক? আমি তাদের প্রতি উদারত আহ্বান, আপনারা এখান থেকে দূরে সরে গিয়ে আপনারা নির্বাচনে প্রস্তুত করেন। আরেকটি কথা কি, আপনারা ডাকসু নির্বাচনে গেলেন, ডাকসু নির্বাচনে গেছেন, পাশ করছেন, অন্যান্য ছাত্র সংসদে যাচ্ছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছেন, তলে তলে আপনারা রাজনীতি কার্যকলাপ চালাচ্ছেন, আবার আন্দোলনেরও আপনারা ডাক দিচ্ছেন। এই যে মানে কি বলে, এই যে দ্বৈত নীতি, এই দ্বৈত নীতি কোনো কারোর জন্য ভালো না। আমরা মনে করি বাংলাদেশে এখন মানুষ অনেক কষ্ট আছে, মানুষের ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিনিয়োগ নাই। দেশের এই অবস্থা থেকে উত্তোলন করতে হলে একমাত্র এর একটি উপাদান, সেটা হলো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা আমাদের মাঝে নেই। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে আছেন আপনারা নির্বাচনের জন্য চলে আসুন, আপনারা বসুন, সবাই বসে আমরা একটি সুন্দর পরিকল্পনা সৃষ্টি করি যাতে করে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠু মতো যাতে হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, সেদিকে আমরা কাজ করি, সেদিকে আমাদের কাজ করা উচিত। এদের কাজ হলো, বিএনপির কাজ হলো মানুষের পাশে থাকা, মানুষের কথা বলা। তাই মানুষ এখন নির্বাচনমুখী। যারা ওই ঢাকা শহরে বসে কথা বলে, ঢাকা পর্যন্ত শেষ। আমরা তো অলি গলিতে আছি, গ্রামগঞ্জে আছি, প্রতিটি নারী পুরুষ সবাই নির্বাচনের অপেক্ষায় আছে।